এদেশ বাঁচবে, এদেশ বাঁচবে, এদেশের মানুষ বাঁচবে। তাই বলতে চাই, দেশনায়ক তারেক রহমানের যে 3 মাসের কর্মসূচি 31 দফার ভিতরে 27 দফা এই কৃষকের জন্য দেওয়া হয়েছে। তাই আমি বলতে চাই, আসুন আমরা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য একটি সুযোগ করে দেবেন। প্রিয় ভাইয়েরা, আজকে আপনারা জানেন 17টি বছর একটি অবৈধ সরকার এদেশের মানুষের উপরে চেপে বসেছিল। আজকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে আজকে দেশের 12টা বাজিয়ে দিচ্ছে। বন্ধুরা আমার, আমরা জানি আজকে 2024 সালে আপনারা জানেন এই শেখ হাসিনা সরকার শিশু থেকে বৃদ্ধ কাউকে রেহাই দেয় নাই, তাদেরকে করে হত্যা করেছে। এদেশের মানুষের জুল জুলুম হত্যার মাধ্যমে আমার বক্তব্য আমি বিরত করবো না। প্রিয় ভাইরা, এই বলে আমি আমার শক্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদুল ইসলাম বাবুল ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। রিভেন্সের নেতৃত্বে এই প্রিয় নেতৃবৃন্দ, আপনারা রিভেন্স তোমার কর্মীদেরকে চেয়ার ফ্লাপ করায় বাংলাদেশ জুল আফরোজের নেতৃত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিভেন্সের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাকে স্বাগত জানাই এবং আপনারা আপনাদের নেতৃবৃন্দকে দয়া করে চেয়ারে বসার জন্য আহ্বান জানান। প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে চেয়ারে বসে দেন, চেয়ারে বসে দেন প্লিজ। রিভেন্স সবাই চেয়ারে বসে দাও, সবাই চেয়ারে বসে দাও। এই পাশে যারা দাঁড়ানো, পিছনে অনেকগুলো চেয়ার খালি, দয়া করে খারাপ দেখা যাবে, আপনারা ওখানে বসেন। অনেক মানুষ উপরে চলে গেছে মানুষ, কিন্তু চেয়ার গুলা খালি দেখা যাচ্ছে। এই চেয়ার না বললে কিন্তু আমি কোনো কথাই বলবো না। তোমার নেতৃত্ব নিয়ে চেয়ার ফ্লপ করো ভাই, চেয়ার ফ্লপ করেন, চেয়ার ফ্লপ করো প্লিজ। বাংলাদেশ জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠাতা আমাদের জুল আফরোজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে করতালির মাধ্যমে সম্বোধন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল ফরিদপুর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাঙ্গা উপজেলার হারোয়া ইউনিয়ন কৃষক দল আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই কৃষক সমাবেশের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তার মুখের বক্তব্য শোনার জন্য আপনারা অধিক আগ্রহ করে বসে আছেন। সেই আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, এই ফরিদপুরের গর্ব, নগরকান্দা সরকার সন্তান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাবেক সোনালী অতীত সোনালী ফসল জেলা নেতা শহীদুল ইসলাম বাবুল ভাই আজকের এই প্রধান অতিথি হিসাবে আজকে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত এবং উৎসাহিত করবে। উপস্থিত রয়েছেন ফরিদপুর জেলা কৃষক দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, ইয়াসিন কলেজের সাবেক ভিপি শহীদ ভাই, সংগ্রামী সাধারণ সম্পাদক সরকারি ইয়াসিন কলেজের সাবেক কলেজ কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব এবং ছাত্র দলের ফরিদপুর জেলার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মুরাদ ভাই, জেলা ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি অনিক খান জিতু,
সহসভাপতি আরিফিন কায়েস মাহমুদ সহ জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক সজীব ঘোষ সহ উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক সাইদ মুন্সি, সংগ্রামী সাধারণ সম্পাদক সামাদ বিশ্বাস সহ সকলকে নেতৃবৃন্দ আমার ব্যক্তিগত পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, বাংলার বুকে আজকে একটি ঐতিহাসিক কৃষক সমাবেশ। যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আমাদের প্রধান সফল করার জন্য বৃহত্তম অনুরোধ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের প্রোগ্রাম সফল করার সাথে আপনারা দাঁড়িয়ে না থেকে আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। আমাদের প্রধান অতিথি নির্দেশ দিয়েছে আপনারা বাংলা ছাত্র দলের হৃদয় এবং আদমের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই এবং তাদেরকে অনুরোধ করছি আপনারা বসে পড়ুন। আমাদের প্রোগ্রাম সফল করার স্বার্থে আপনারা দাঁড়িয়ে থাকবেন না পিছনে। এই যে ফ্লাইওভারের নিচে কারা দাঁড়িয়ে আছেন, ফ্লাইওভারের নিচে কারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আপনারা সামনে চলে আসেন। কৈতরিনের ফিরোজ, ছাত্রদল সহসভাপতি ফিরোজ, তুমি ওখানে লোকজন নিয়ে সামনে এসে বসে পড়ো। প্রিয় নেতৃবৃন্দ, এই ঐতিহাসিক সমাবেশে আজকে প্রমাণ করে দেবে বাংলার কৃষক দল কতটা শক্তিশালী, কতটা জাগরণ করেছে। আজকে শহীদ ইসলাম বাবুর ভাই নেতৃত্বে সারা বাংলাদেশে যে কৃষক নবজাগরণের সৃষ্টি হয়েছে, আগামী দিনেও এই ফরিদপুর জেলা কৃষক দলের ঘাঁটি হিসেবে রূপান্তরিত হবে। সবাইকে আজকে প্রোগ্রাম শেষ না করে আমাদের প্রধান অতিথির বক্তব্য কথা মনোযোগ দিয়ে শুনবেন, তার কথা শেষ না করে আজকে আমরা ঘরে ফিরে যাবো না, এই আশা আহ্বান ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। শহীদ জামারক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্র প্রদীপ রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, ধন্যবাদ। আমাদের মাঝে বসে রয়েছে কৃষক দল নেতা সোহাগ, সুমন মুন্সি, সুমন আকন, আমির মিয়া, রাকিব ইসমাইল, পলাশ শিহাব, শহীদ আকন, শামসু মেম্বার, মেহেদি মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে আমরা স্বাগত জানাই। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভাঙ্গা উপজেলা ভাঙ্গা পৌর শাখার সম্মানিত আহ্বায়ক এবং থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম মুন্সি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে ঢালুয়া হরিয়ানায় আয়োজিত কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যে শহীদ ইসলাম খান বাউলের জন্য আজকে সারা বাংলাদেশে এই কৃষক দলের একটি আলোড়ন সৃষ্টি হয়েছে। বন্ধুরা আমার, আমি বক্তব্যের শুরুতেই আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ফরিদপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম শহীদ ভাই, মুরাদ ভাই সহ নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, সকলকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। সাথী ভাই আমার, আপনারা জানেন শহীদ জিয়ার 19 দফা এবং বাংলাদেশ বর্তমানে দেশনায়ক তারেক রহমানের 31 দফার মধ্যে বাংলাদেশে কৃষকদের জন্য একটি আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপ গ্রহণ করেছে। বন্ধুরা আমার, তাই আপনারা আগামী দিনের দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেবেন, এই আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্র রহমান, তারেক রহমান জিন্দাবাদ, শহীদুল ইসলাম খান বাবুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ আলম মুন্সি ভাইকে। আমাদের মাঝে গোলাম আজম ও হৃদয় মুন্সির নেতৃত্বে একটি মিছিল এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে সম্বোধন জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন ফরিদপুর জেলা ছাত্র দলের সম্মানিত সহসভাপতি ফিরোজ আহমেদ এবং মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রানা। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি বাংলা পৌর শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেটা মুন্সি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন আমাদের প্রধান অতিথি, আমাদের বাংলাদেশের গৌরব, আমাদের রাখাল রাজা শহীদুল ইসলাম বাবুল ভাই। এইখানে আরো উপস্থিত আছেন জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি শহীদ ভাই, সাধারণ সম্পাদক মুরাদ ভাই এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক কায়েস
এবং বিভিন্ন জেলার কমিটির নেতৃবৃন্দ এবং ভাঙ্গা উপজেলা এবং পৌর নেতৃবৃন্দ এবং ঘরোয়া ইউনিয়নের কৃষক দলের নেতৃবৃন্দ সকলকে পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সাথী ও বন্ধুরা, আমাদের রাখাল রাজার বক্তব্য শোনার জন্য আপনারা অতি আগ্রহ হিসাবে এখানে বসে আছেন। তার দুই একটা কথা শোনার জন্য, তার মূল্যবান কথা আপনারা শুনবেন। ইতিমধ্যেই সে আপনাদের মাঝে এসে পৌঁছেছেন এবং তার কথা গুরুত্ব সহকারে শুনবেন। কোনো একটা লোক তার কথা না শোনা পর্যন্ত এই মঞ্চ থেকে যাবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যপতি তারেক রহমান জিন্দাবাদ। বাবুল ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দুঃখিত, প্রোটোকল ব্রেক করে এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য দেবেন ঘরোয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ আলিমুজ্জামান মজুমদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ কৃষি দলের সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র দলের প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি জনাব শহীদুল ইসলাম বাবুল সাহেব সহ, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, নেতৃবৃন্দের বক্তব্য দেবে। বিশেষ করে আমার নেতা বাবুল ভাই বক্তব্য দেবে। সেই বক্তব্য শোনার জন্য আপনারা অনেকক্ষণ বসে আছেন, আরও বসে থাকেন ইনশাল্লাহ। সামনে চেয়ার খালি আছে, আপনারা চেয়ার পেতে বসে যান। আমি দুটি কথা বলবো। আমরা কৃষকের যখন সম্পদ উৎপাদন হয় তখন তার দাম থাকে না, দাম হয় দুই চার মাস পরে। আমি আমার নেতার কাছে অনুরোধ করব, প্রত্যেক ইউনিয়নে না পারলে প্রত্যেক উপজেলায় একটা থেকে করার জন্য, মানে সব কিছু সংরক্ষণ করার জন্য ব্যবস্থা করবে। যদি আমাদের দল ক্ষমতায় যায়, ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ ক্ষমতা যাবে। আপনারা কি ধানের শীষে ভোট দেবেন? আমরা ধানের শীষের লোক, আমরা ধানের শীষে ভোট দেবো। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক তারেক জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফরিদপুর জেলা শাখা জিয়া সাইবার্সের সভাপতি, বিপ্লবের সভাপতি নিশাদ আহমেদ ফেরুজ এবং সাধারণ সম্পাদক জনাব জিয়ামিন। আমি মঞ্চে আসার জন্য তাদেরকে অনুরোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স দল, জিয়া সাইবার ফোর্সের সম্মানিত উপদেষ্টা, এই বাংলার একজন কৃতি সন্তান মোহাম্মদ জুল আফরোজ ভাই। আমাদের মাঝে বক্তব্য দেবে জুল আফরোজ। যার নিদর্শন নিয়ে আমি ছাত্র দলের রাজনীতিতে শুরু করেছিলাম, সেই অভিভাবক জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই এবং উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি বক্তব্য দিতে আসিনি, আজকে আসছি আপনাদের দেখতে আসছি আপনারা কে কেমন আছেন। আমি সালাম বিনিময় করতে আসছি, আপনার সাথে পরিচয় হইতে আসছি। আমি দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করছি এবং বিগত 16 বছর পর দেশে আসার সুযোগ হয়েছে। আজকে যে সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতা অর্জনকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং ফ্যাসিবাদের যারা পালিয়ে গিয়েছে তাদের দিকে আমাদের সজাগ রাখতে হবে। এই ফ্যাসিবাদ যেন আবার আমাদের চারিপাশে যেন গ্রাস করতে না পারে। আজকে আমার প্রিয় নেতা বাবুল ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় ভাই, আপনি জানেন আমাদের এই ভাঙ্গাতে সাংগঠনিকভাবে অনেক দুর্বলতা রয়েছে। দীর্ঘ পুরনো কমিটির বেড়াজালে
সংগঠন দীর্ঘায়িত হইতে পারে নাই। সো আমি চাই আপনার নেতৃত্বে আগামী দিনে দল সুসংগঠিত হবে এবং জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন আরো গতিশীল হয়ে সামনে এগিয়ে যাবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাফেজ ভাইকে। প্রিয় সমাবেশ, আমাদের মাঝে শহীদুল ইসলাম বাবুল ভাই উপস্থিত হয়েছেন। তার উপস্থিতিতে এই প্রোগ্রাম পরিচালনা হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, এখনো চেয়ার ওই পেছন থেকে খালি, আপনারা বাইরে ঘোরাফেরা করছেন। সকলে দৃষ্টি আকর্ষণ করেছে, আপনি চেয়ারগুলো ফ্ল্যাপ করার অনুরোধ আছে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফরিদপুর জেলা শাখার ফরিদপুর জেলা শাখার সদস্য সাথে দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা মোহাম্মদ মুরাদ হোসেন মুরাদ আমাদের মাঝে বক্তব্য দেবে। জনাব মুরাদ হোসেন মুরাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঘাড়োয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আন্দোলন সংগ্রামের অকুতোভয় সৈনিক, বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান, রাজপথ আন্দোলন সংগ্রামের মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্রনেতা, নির্যাতন নিপীড়িত মানুষের আশ্রয়স্থল, আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী কৃষক দল ফরিদপুর জেলা শাখা, জাতীয়তাবাদী ছাত্র দল ফরিদপুর জেলা শাখা এবং ইউনিয়নের কৃষক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ সকলকে জানাই আমার সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদেশে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় সমাগত বন্ধুরা, বক্তব্য দেব না, সময় নাই, বক্তব্য শুনবো আমাদের নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের কাছ থেকে। কিন্তু একটি কথা না বললেই নয়, আমরা শুনেছি মরুভূমির ভিতরে কিভাবে পদ্ম ফুল ফুটে, আমরা এতদিন গল্প শুনেছি, কিন্তু আজকের এই সমাবেশ থেকে সেটি উপলব্ধি করতে পেরেছি, উপলব্ধি করছি। এই ভাঙ্গা শুনেছি আওয়ামী লীগের একটি অধ্যুষিত এলাকা। আজকে জনাব শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের দিক নির্দেশনায় এবং সরাসরি তত্ত্বাবধানে আজকে জাতীয়তাবাদী শক্তির একটি মরুভূমিতে ফুল ফুটেছে। প্রিয় বন্ধুরা আমার, বাবুল ভাইয়ের দিক নির্দেশনায় আজকে জাতীয়তাবাদী শক্তি আজকে হাঁটি হাঁটি পা পা করতে করতে একটি বৃহৎ সংগঠনে রূপান্তরিত হয়েছে। আজকে এখানে শত শত হাজার হাজার জাতীয়তাবাদী সৈনিককে দেখে আমরা উপলব্ধি করছি আগামী দিনে এই ভাঙ্গাই হবে জাতীয়তাবাদী শক্তির একটি মূল কাঠামো। প্রিয় বন্ধুরা আমার, আগামী দিনে শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে এই ভাঙ্গা একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হবে। জাতীয়তাবাদী কৃষক দল হবে একটি সর্ববৃহৎ অঙ্গ সংগঠন। প্রিয় বন্ধুরা আমার, আগামী দিনে দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্র রক্ষার জন্য যদি আবারও ডাক আসে, তখন আমরা বাবুল ভাইয়ের দিক নির্দেশনায় এই ভাঙ্গা থেকে এই বিজয়ের পতাকা উড়াবো। এই আশা, এই আহ্বান রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জননেতা জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ মুরাদ হোসেন মুরাদ ভাইকে। তুজারপুর ইউনিয়ন কৃষক দলের নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা তাদের করতালির মাধ্যমে সম্বোধন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ আছেন বক্তব্য দেওয়ার মতন, সময় সংক্ষেপের কারণে অনেকের বক্তব্য দিতে পারেনি বলে দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহতত্ত্ব সম্পাদক সুলতান সুলাইমান হোসেনকে বক্তব্য না দেওয়ার কারণে দুঃখ প্রকাশ করছি। আচ্ছা ঠিক আছে। এই পথে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফরিদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বিপি শহীদ।
শহীদুল ইসলাম বিবি শহীদ আমাদের মাঝে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাঙ্গা উপজেলা হারোয়া ইউনিয়ন কর্তৃক আজকের এই কৃষি সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের এই দক্ষিণ অঞ্চলের, বিশেষ করে আমাদের ভাঙ্গা আমাদের নগরকান্দা সালতার কৃতি সন্তান, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় কৃষক দলের সহ দপ্তর সম্পাদক সুলাইমান, মঞ্চে উপস্থিত ফরিদপুর জেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুরাদ সহ ভাঙ্গা উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দলের নেতৃবৃন্দ ও ঘাড়া ইউনিয়নের নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমাদের এখানে যে ইউনিয়ন যে আমাদের যে কৃষি সমাবেশ, এই সমাবেশ সারা বাংলাদেশেই আমাদের প্রত্যেকটা ইউনিয়নেই কৃষি সমাবেশ হচ্ছে। আমাদের প্রত্যেকটা ইউনিয়নেই আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানের নির্দেশেই সারা বাংলাদেশে শহীদুল ইসলাম বাবুল এবং আমাদের তুহিন ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশেই আমাদের এই কৃষকদের মাঝে আমাদের পাঠাইছেন কৃষকদের কি সমস্যা, সেই সমস্যার কথা শোনার জন্য। সংগ্রামী ভাইরা আমার, আমি বক্তব্য বেশি দেবো না, শুধু একটাই কথাই বলবো। আমাদের এক ভাই বলে গেছেন আমাদের কৃষকদের বিভিন্ন সমস্যার কথা। আমাদের এই সমস্যার জন্য আমাদের প্রতিটা ইউনিয়নে একটা করে আমাদের কড়াই সেন্টার করা হবে ইনশাল্লাহ, যদি বিএনপি আগামীতে ক্ষমতা আসে। এবং পাশাপাশি প্রতিটা উপজেলায় আমাদের যে সমস্ত পণ্য, যেমন পেঁয়াজ, আদা, রসুন, এগুলা সংরক্ষণের জন্য আমাদের প্রত্যেকটা উপজেলায় আমাদের সংরক্ষণের জন্য কোল্ড স্টোর হবে। সংগ্রামী ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়ী করব না, আমাদের প্রিয় নেতা বক্তব্য দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শহীদ ভাইকে। আমাদের ফরিদপুর জেলা কৃষক দলের আহ্বায়ক সদস্য জনি রহমান, সোহাগ মিয়া, আমাদের এই যে জামাল সাগর, আর হলো গোলাম মাধবর হৃদয়, তোমরা দয়া করে সামনে চেয়ারগুলো ফ্ল্যাপ করো দ্রুত। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক সুলতান সুলাইমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণবঙ্গের বর্তমান কৃতি সন্তান, আমার রাজনৈতিক নেতা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম খান বাবুল সহ আজকের সম্মানিত সভাপতি, সঞ্চালক এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশই লোক এখন কৃষক। আমরা জাতীয়তাবাদী কৃষক দল কৃষকদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের ৪,৫০০ ইউনিয়নে কৃষক সমাবেশ করছি এবং আগামী মাসের শেষের দিকেই আমরা ঢাকার মধ্যে মানিকগঞ্জে কৃষক সমাবেশ করব ঐতিহাসিক। আশা করি আপনাদের এখানে যে পরিমাণ লোক উপস্থিত হয়েছে তাতে আমরা প্রায় বিভিন্ন লক্ষাধিক লোক নিয়ে আমরা কৃষকের অধিকার আদায়ের জন্য আমরা কৃষক সমাবেশ করে বাংলাদেশের জনগণের মধ্যে কৃষকদের সারা ফেলবো এবং আমরা কৃষকের অধিকার আদায়ের জন্য কথা বলছি। কৃষি শস্য সংরক্ষণ এবং কৃষকের মূল্য বৃদ্ধি, কৃষকের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদক সোচ্চার আছে এবং আগামীতেও আপনাদেরকে নিয়ে এই বাংলাদেশের কৃষকদের যেন ঐক্যবদ্ধ হওয়া যায় সেই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথাকে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক শাহরিয়ার সিদ্দিন ও সিনিয়র সহসভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ নেতৃবৃন্দ, সকলকে আমরা করতালির মাধ্যমে সম্বোধন জানাই। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন হারোয়া ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি মোহাম্মদ খন্দকার লিটন। খন্দকার লিটনকে 30 সেকেন্ডের জন্য শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ আছে।
এই পর্যায়ে দুঃখ প্রকাশ করছি তিনি একটু বাইরে গেছে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দেবেন আজকের সভার প্রধান অতিথি দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ সিংহ পুরুষ নগরকান্দা সালতান মহাগতি মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আমাদের দৈনায়নের মনে হেমিলানের বশির আল্লাহ নামে খ্যাত মন্ত্রিত জননেতা জনাব শহীদুল ইসলাম খান বাবুল ভাই ওই নেত্রী আছে সেই নেত্রী কালেতা ওই নেতা আছে সেই নেতা আরে চলে বলো কৃষক দলের তোমার নেতা আমার নেতা আরে চলে নেতা আমাদের বাংলাদেশে বিসমিল্লাহির আজকে মালিগ্রামের ভারত ইউনিয়ন কৃষক দলের এই সমাবেশ সহযোদ্ধা সভাপতি উপস্থিত আছেন কৃষক দলের ফরিদপুর জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদ সদস্য সচিব মোরাদ, উপস্থিত আছেন কেন্দ্রীয় কৃষক দলের আমাদের সহযোদ্ধা সুলাইমান হোসেন, উপস্থিত আছেন আপনাদের ভাঙ্গার কৃতি সন্ধান একটু আগে যিনি কথা বললেন, এক সময়ে ফরিদপুরে রাজেন্দ্র কলেজের যিনি ছাত্র ছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে দীর্ঘদিন তিনি কাজ করেছেন এবং প্রবাসে থেকে দলের জন্য লেখালেখি এবং বলা সব সময় সফল ভূমিকা তিনি পালন করেছেন। যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমানের স্নেহাস্পদ আমাদের প্রিয় ছোট ভাই জুল আফরোজ মজুমদার, উপস্থিত রয়েছেন থানা কৃষক দলের সাইদ সামাদ সহ নেতৃবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিথিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব, জেলা ছাত্র দলের সুযোগ্য সাধারণ সম্পাদক কায়েস সহ জেলা ছাত্র দলের সহসভাপতি যুগ্ম সম্পাদক বৃন্দ, কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, সময় খুব বেশি নাই, সেই জন্য আমি খুব লম্বা কথা বলবো না। যে বলা হয় কৃষকের সন্তান আমরা, কৃষক দল করি, জীবন দিয়ে ঘাম দিয়ে বাংলাদেশ গড়ি। এই জন্য বললাম যে আজকে কৃষক দলের সভা এই ঘাড়া ইউনিয়ন, এখানে এত মানুষ জাতীয়তাবাদী কৃষক দলের ডাকে এখানে অনেক বোনদেরও দেখছি, নারীদেরকেও দেখছি সমবেত হয়েছে। এটা একটা অকল্পনীয় ব্যাপার। ঢাকা থেকে অনেকে বলে থাকেন যে ভাঙ্গা, মাদারীপুর, শিবচর এইগুলো নাকি আওয়ামী লীগের ঘাঁটি। আসলে কি তাই? এতদিনে আপনাদেরকে ভয় দেখিয়ে জুলুম করে পীড়ন করে আপনাদেরকে মুখ বন্ধ করে রাখা হয়েছিল, ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছিল, এখানে মানুষকে বাধ্য করা হয়েছিল। মানুষের এখন আর সেই ভয় নাই, ভয় কেটে গেছে। দুর্বৃত্ত দস্যু যারা, জুলুমকারী লুণ্ঠনকারী যারা আল্লাহ তাআলার নিয়মে মানুষের প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে, প্রিয় বন্ধুরা, এখন আর সেই দিন নাই। বলছিলাম না এই দিন না, আরো দিন আছে, এই দিনের নিয়ে যাব সেই দিনের কাছে। এখন বুঝেন কত ধানে কত চাল। ভোট ছাড়া নির্বাচন করেছেন, ভানুমতির খেল দেখাইছেন, একবার না, দুইবার, তিনবার, চারবার, বারবার ঘুঘু তুমি খায়া যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। বলেছিলাম আমরা, বাংলাদেশের ছাত্র জনতা এবার দেখাই দিছে। বাংলাদেশ ছেড়ে দুনিয়ার ইতিহাস এরকম নজিরবিহীন যে সমস্ত একেবারে টপ টু বটম, হাসিনা থেকে শুরু করে তার মন্ত্রী, চেলা, সংসদ সদস্য,
মানে আদলি সিকি সবগুলা গোষ্ঠী সুদ্ধা সবগুলা পালাই গেছে। বাইতুল মুকাররমের ইমাম ওইটাও পালাইছে। মানে এরকম আদব পালানো, আদব পতন আমরা দুনিয়ার ইতিহাসে দেখিও নাই, পড়িও নাই। এটা হলো কৃতকর্ম। আপনি যা করবেন তাই পাবেন। আপনি যদি ভালো কাজ করেন ইহকালেও তার প্রতিদান পাবেন, পরকালেও পাবেন। আর যদি অন্যায় করেন, জুলুম করেন, মানুষ খুন করেন, গুম করেন, তার কি পরিণাম হয়, পরিণতি হয় সেটাও আপনি দেখেছেন। ফেরাউন, নমরুদ, কারণ, এরশাদ, হিটলার, মুসলিনি, কত স্বৈরাচার, আইয়ুব খান, কত স্বৈরাচার দেখলাম। অনেক অনুনয় বিনয় করেছি, অনেক ভালোই বলেছি যে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সিনেমিনি খেলবেন না। তিনি কথা শুনেন নাই। অবশেষে নিজের জীবন নিয়ে, বোনকে নিয়ে পালাই গেছেন। আর আওয়ামী লীগের এত কর্মী কোথায় গেল? একেবারে আকাশ বাতাস, গাছের পাতা, মাটি, বালু, ঘর, হাট, বাজার, নর্দমা সব আওয়ামী লীগ হয়ে গেছে। ময় আওয়ামী লীগ। আওয়ামী লীগ তারা আর এই দেশে কিন্তু দিল না। এক রাতের মধ্যে সব পালাই গেছে, একদিনের মধ্যে। সেই জন্য বলি যে তোমার এ বধিবে যে গোকুলে বাড়ি শেষে। আপনারা যেটা করেছেন সেটা আপনারা ফেরত পেয়েছেন। প্রিয় বন্ধুরা শোনেন, এই যে জাতীয়তাবাদী কৃষক দল, এখানে অনেক কৃষক সমাজের প্রতিনিধি, কৃষক সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত অনেককে আমি দেখছি। শোনেন, এই যে কৃষক বলা হয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটা শহীদ জিয়া কিন্তু একবার বলেছিলেন, বুঝেছিলেন। ৭২-৭৫-এর শাসন আপনারা দেখেন নাই? কুকুরে মানুষে একসাথে ভাত খাইছে, ডাস্টবিনে মুরব্বী যারা আছেন তারা জানেন না কত হাজার মানুষ মারা গিয়েছিল, কত হাজার মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিল শেখ সাহেবের শাসন আমলে। তিনি নাকি মহান নেতা, মহান অবতার, একেবারে মহামানব, তার উপরে আর কেউ নাই, একজনই। আর বাংলাদেশে কারো কোনো ভূমিকা নাই। আর নবী রাসূলের ছাড়াই চলে গেছে, এরকম একটা অবস্থা। রাত জায়গায় জায়গায় বাচ্চাদের মুখস্থ করা হয় জাতির পিতা, জাতির পিতা, বঙ্গবন্ধু, জাতির জনক, জাতির জনক, সব উগরায়ে দিল। কিন্তু কি কারণে ওয়াজেদ মিয়ার ছবিটা কোথায় যেন আমি দেখলাম, কেউ কিছুই, কোনো উগরায় নাই, কোনো উল্টায় নাই। কেন? কারণ মানুষ জানে ওই পরিবার, দস্যু পরিবার, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে, এই পরিবারের একজন মানুষেরও কোনো মুক্তিযুদ্ধের ভূমিকা নাই। আর তারাই মুক্তিযুদ্ধের সোল এজেন্ট সেজে গেছিল, মুক্তিযুদ্ধের সোল এজেন্ট সাজছিল। সবাই পালায় পালায় কলকাতার হোটেলে বিলাসী জীবন যাপন করেছে। উনি আত্মসমর্পণ করেছিলেন। একজনের রেকর্ড নাই এই শেখ সাহেবের পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধ করতে পারে। আর জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিলেন, তাকে বলেন কি পাকিস্তানের চর, 400 টাকার মেজর। ওয়াজেদ মিয়ার কথা বলছিলাম না, বেচারা ঘরে নির্যাতিত, বাংলাদেশের সব মানুষ জানে। আরে তার মৃত্যু হবার পরে তার ছেলে দুটো, মেয়ে দুটো কুলাঙ্গার দেখতে আসে নাই, এই বাপের ছবি। সেই জন্য মানুষ জানে যে ওয়াজেদ মিয়া ভদ্রলোক, নিশ্চয়ই ঘরের মধ্যেও নির্যাতিত। সেই জন্য মানুষের ক্ষোভ আর তার প্রতি নাই। এখানে কিন্তু অর্থ আছে, বুঝতে হবে যে মানুষের ক্ষোভটা কোথায়, কার উপরে, কি কারণে। প্রিয় বন্ধুরা, এমনি এমনি তো ক্ষোভ হয় নাই। বলছিলাম শহীদ জিয়াউর রহমানের কথা। তিনি বলেছিলেন কৃষি উৎপাদন দুর্ভিক্ষপীড়িত দেশ, কৃষি উৎপাদন 4 গুণ করা যায়, 3 গুণ করা যায়, আপাতত 2 গুণ করতে হবে। 75 থেকে 80-79 তিনি কৃষি বিপ্লব, খাদ্য উৎপাদন 2 গুণ 3 গুণ করলেন। সবুজ বিপ্লব, খাল কাটার মধ্য দিয়ে, ইরি ধান আমদানির মধ্য দিয়ে বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। গ্রামকে গ্রাম ছুটে চলেছেন, এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক অঞ্চল থেকে অন্য অঞ্চল ডেলি 25 মাইল 50 মাইল হেঁটেছে। হাঁটতে 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 এক বুড়িমার বাড়িতে ক্লান্ত অবস্থায় চলে গিয়েছেন, পিপাসার্ত অবস্থায়। বলেছেন যে মা, আমাকে 1 গ্লাস পানি দিবেন? তো বুড়িমা মগে করে তাকে 1 গ্লাস পানি এনে দিলেন। প্রেসিডেন্ট বললেন, 79 সালের কথা বলছি আমি, উত্তরঙ্গে। প্রেসিডেন্ট বললেন যে আমি তো ক্ষুধার্ত, পানি চাইলাম, শুধু পানি দিলেন, আর কিছু দিতে পারলেন না। বুড়িমা বলে যে বাবা, আমার ঘরে তো দেবার মতো আর কোনো কিছু নাই, থাকলে তো আমি তোমাকে দিতাম। বলে যে আপনার যে উঠোন খালি আছে,
আপনি তো একটা পেঁপে গাছ লাগাইতে পারতেন, যদি লাগাইতেন তাহলে তো আমাকে একটু পেঁপে দিতে পারতেন। আপনার এখানে তো আরো জায়গা খালি আছে, আপনি যদি একটা গাভী পালতেন, কাশি, আমাকে তো এক গ্লাস দুধ খাওয়াইতে পারতেন। আপনি যদি একটা বড়ই গাছ লাগাইতেন, আমাকে তো 2টা বড়ই দিতে পারতেন। আমি আগামীবার আপনার এখানে আসব, আপনাকে বলে যাই, আপনাকে আমি গাছের চারা পাঠাবো, আপনাকে গাভীর ব্যবস্থা করে দিব। আমি যেন আগামীবার এসে আপনার এখানে গাভীর দুধ খাইতে পারি, আমি যেন পেঁপে খাইতে পারি, আমি যেন বড়ই খাইতে পারি, সেই ব্যবস্থা আপনি করবেন। এই ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একজন ভিশনারি মানুষ। ঠান্ডা লাগছে, কাশি। সেই জিয়াউর রহমানকে তারা বাঁচতে দেয় নাই, তাকে হত্যা করে ফেললো। তার স্ত্রী বেগম খালেদা জিয়া 82 সাল থেকে 90 সামরিক স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে লড়াই করে আপসীন ভূমিকা পালন করে 91 যখন প্রধানমন্ত্রী হলেন, 25 বিঘা জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন কৃষকদের মধ্যে। আপনারা জানেন না? 25 বিঘা জমির খাজনা মাফ করলেন, 5000 টাকা যাদের কৃষি ঋণ ছিল মাফ করে দিলেন এক ঘোষণা। এই হলো কৃষকদের প্রতি বিএনপির অবদান। সহজ শর্তে তখন কৃষি ঋণের ব্যবস্থা করেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী ছিলেন না, মন্ত্রী ছিলেন না, তিনি গ্রামে গ্রামে কৃষকদের জন্য ঘুরে বেড়াইছেন। কোন অঞ্চলে কে কি চাষাবাদ করতেন সব কিছু তার নখদর্পণে ছিল। তিনি আমাদেরকে কৃষক দলের দায়িত্ব দিয়ে এই যে গ্রামে গ্রামে ইউনিয়নে পাঠিয়েছেন, তিনি বলেছেন যে আমাদের মেসেজ তোমরা গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে দাও যে আমরা যদি এবার ইনশাল্লাহ ক্ষমতায় যাই, কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করব। এই যে একজন বলে গেলেন, উনি কৃষি পেশার সাথে যুক্ত আমাদের দলের নেতা, উনি বললেন এই যে কৃষক ফসল উৎপাদন করে তার ন্যায্য মূল্য পায় না। কৃষক যাতে তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়, আমরা যদি মানুষের ভোটে ক্ষমতায় যেতে পারি, প্রত্যেকটা ইউনিয়নে ক্রয় কেন্দ্র আমরা সরকারিভাবে আমরা ক্রয় কেন্দ্র করব। এটা আমার নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, এই যে আপনারা কৃষি কাজ করেন, কখনো বীজের কারণে, খারাপ বীজের কারণে ফসল হানি হয়ে যায় না? কখনো অতিবৃষ্টির কারণে ফসল হানি হয় না? কখনো অনাবৃষ্টির কারণে ফসল হানি হয় না? নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে। সেই জন্যে আমরা যদি এবার ক্ষমতায় যাই, তাহলে কৃষকের জন্য শস্য বীমা, জীবন বীমা যেমন আছে না, এরকম ক্ষতিগ্রস্ত কৃষক তার ক্ষতিপূরণ যাতে পেতে পারে, রাষ্ট্র সরকার সেই ক্ষতিপূরণের জন্য শস্য বীমা করবে দিবে রাষ্ট্র। আমরা যদি ক্ষমতায় যাই, প্রত্যেক কৃষকের জন্য কৃষি কার্ড প্রবর্তন করব। কোন কৃষক কতটুকু ভর্তুকি পাবার যোগ্য সত্যিকার অর্থে, এবং প্রকৃত কৃষক যাতে সেই ভর্তুকি পায়, সেই জন্য আমরা এবার উদ্যোগ গ্রহণ করব। কৃষকের যাতে চাঁদাবাজি ফরিয়া মুক্ত হয়, সেই জন্য শস্য কেন্দ্রের কথা তো বললাম। কৃষক যাতে বিনা সুদে কৃষি ঋণ পাইতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। সেগুলো আমাদের দলের কমিটমেন্ট, এবং নির্বাচনের আগে সেইগুলো আমরা আমাদের ইশতেহারে থাকবে ইনশাল্লাহ, আশা করছি। সেই জন্যে আমরা যেই দল করি, সেই দল কৃষকের দল। বাংলাদেশের কৃষক তারা যদি উৎপাদন না করে, ওই শহরের রাজনীতিবিদ, লুটেরা, দুর্বৃত্ত, এইসব চাকরিজীবী ভদ্রলোক, তাদের কিন্তু ঘরে রান্না হবে না। একবার যদি কৃষক বলে আমরা স্ট্রাইক করলাম, কি ঠিক না বলেন? কিন্তু সেই কৃষক স্ট্রাইক করতে পারে না, তার কোনো সংগঠন নাই, তার কোনো সিবিএ নাই, তার কোনো সমবায় সমিতি নাই। সেই জন্য কৃষক ধুকে ধুকে মরে। কৃষকের সন্তান লেখাপড়ার খরচ চলে না, কৃষকের বৃদ্ধ বাবা মা তার চিকিৎসার ব্যবস্থা হয় না। যেই কৃষকের জমি ছিল 10 বছর, পরের বছর 1 বছর তার বিক্রি করা লাগে। বাংলাদেশের কৃষকের ভাগ্য বদল না হলে বাংলাদেশের ভাগ্য বদল হবে না। প্রথমত বাংলাদেশের কৃষি উৎপাদন, বাংলাদেশের কৃষক অর্থনীতির 50% অবদান রাখে। আর কৃষকের সন্তান গার্মেন্টসে কাজ করে, ছেলেরা মেয়েরা হাজার হাজার লক্ষ লক্ষ। সেই জন্য আমরা গার্মেন্টস সেক্টর থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আর বাংলাদেশের কৃষকের সন্তান প্রবাসে যুদ্ধ করে মাথার ঘাম পায়ে ফেলে দিনা উদয়াস্ত পরিশ্রম করে রেমিটেন্স পাঠায়, সেই টাকা দিয়ে আমাদের অর্থনীতি চলে। আর আমরা কৃষককে উপেক্ষিত রাখি। সেই জন্য বলি যে কৃষককে নিয়ে আমরা জাতীয়তাবাদী কৃষক দল এবং বিএনপি আগামী দিনে মহাপরিকল্পনা নেব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। শেষ কথা বলি, হাসিনা পালাই গেছে 5 তারিখে, সমস্ত গোষ্ঠী নিয়ে একটা রেজিম পতন হয়েছে।
কিন্তু ভাগ্যের বদল কিন্তু এখনো হয় নাই। ভাগ্য বদলের জন্য প্রয়োজন আরো একবার লড়াই করতে হবে। এই শেখ হাসিনা আর খালেদা জিয়া আর বিএনপি, আওয়ামী লীগ আর বিএনপি বিস্তর পার্থক্য। শেখ মুজিব দুর্ভিক্ষ দিয়েছিল আর জিয়াউর রহমান সুজলা সুফলা শস্য শ্যামলা খাদ্যে স্বনির্ভর বাংলাদেশ দিয়েছিল। শেখ হাসিনা এক দলে নির্বাচন দিয়েছিল আর বেগম খালেদা জিয়া গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমানও যেমন দিয়েছেন, বেগম খালেদা জিয়া দিয়েছেন। এইবার আমরা হাসিনাকে উৎখাত করেছি। বেগম খালেদা জিয়ার সাথে নীতিতে পারবেন না, আদর্শে পারবেন না, কমিটমেন্টে পারবেন না, গণতন্ত্রের সংগ্রামে পারবেন না। আপনি হাসিনা ওয়াজে সেই জন্য বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন, কিন্তু তিনি কোনো আপোষ করেন নাই। আমরা এমন নেত্রীর দল করি যে দেশের প্রশ্নে নিজের মৃত্যুকে মেনে নেবেন, কিন্তু দেশ ছেড়ে যাবেন না, পালিয়ে যাবেন না। আর আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য আমাদের করুণা, যেমন নেত্রীর দল করেন খালি নিজে আর তার বন্যে নিয়ে পকেট পার হয়ে পালাই চলে গেল, আপনাদের কর্মীর কি হবে এইটা তার খেয়াল নাই। সেই জন্য দুধ দিয়ে পানি দিয়ে গোসল করে যত তাড়াতাড়ি আওয়ামী লীগ ছাড়বেন তত তাড়াতাড়ি আপনাদের ইজ্জত বাঁচবে। বাংলাদেশে এই লুটেরার রাজনীতি আর আমরা হতে দেব না। বাংলাদেশে এই দুর্বৃত্তদের আর আমরা ফেরত আসতে দিব না। এদেরকে বিচারের কাঠগড়ায় না বসাতে পারলে আগামী দিনে বাংলাদেশের মুক্তি নাই। তাহলে আবারও এইরকম ফ্যাসিবাদ যে কোনো সময় দানা বাঁধতে পারে, মানুষের অধিকার হরণ করতে পারে, মানুষ খুন করতে পারে, রক্ত ঝরাতে পারে। সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের অধিকারের জন্য আমরা 15 বছর লড়াই করেছি। আমাদের জীবনের মূল্যবান সময় আমরা ব্যয় করেছি এই হাসিনা স্বৈরাচার, এই ফ্যাসিস্ট, এই খুনি চক্রের বিরুদ্ধে, এই লুটেরা চক্রের বিরুদ্ধে। আপনাদের কতিপয় মানুষের ক্ষমতা ভোগের জন্য আমরা করি নাই, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য করেছি, গণতন্ত্রের জন্য করেছি। অবিলম্বে বাংলাদেশে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করেন। অবিলম্বে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, যার জন্য তারা লড়াই করেছে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবেন। মানুষের সরকার প্রতিষ্ঠার জন্য যা যা করবার আপনাদেরকে করতে হবে। না হলে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই, মুক্তিযোদ্ধারা বলে না, সেই জন্য আন্দোলনের কিন্তু ট্রেনিং জমা দেই নাই। আপনারাও প্রস্তুত থাকবেন। আবার যদি ক্ষমতা নিয়ে কোনো নয় হয়, নির্বাচন নিয়ে কোনো তাল বানা হয়, প্রয়োজনে আবার আমরা রাস্তায় নামবার কি থাকবেন কিনা। আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। কৃষক বন্ধুরা, আপনাদের পাশে সব সময় আমাদের দল আছে, সব সময় আমরা থাকবো। আমরা ন্যায়ের সাথে থাকবো, সত্যের সাথে থাকবো। কেউ যদি আমাদের দলের নামে কোথাও কোনো অন্যায় করে, চাঁদাবাজি করে, আপনারা ধরে পুলিশে দিবেন। আমার নেতা ঘোষণা দিয়েছেন, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, কোন অন্যায়, কোন দুর্নীতি, কোন দুঃশাসন, কোন জুলুম বাংলাদেশে আর আমরা হতে দেব না, দেব না আর দেব না। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, এবং আগামী দিনে নির্বাচনে মানুষের ভোটে আমরা যাতে দেশের খেদমত করতে পারি সেই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশি আসবেন বাংলাদেশে। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ অবরোধ। বাবুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বাবুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, বাবুল ভাই এগিয়ে চলো, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে।